আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কথা বলতে চাই আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় যে বৈঠক করেছেন, দেশের সকল মানুষেরই আসলে দৃষ্টি আটকে ছিল, মনোযোগ ছিল যমুনায় কি আলোচনা হয়। তিনটি বৈঠক হচ্ছে পরপর। প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা তাদের প্রতিনিধি দল নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এবং এরপরে জামাত ইসলামী বাংলাদেশ বৈঠক করে এবং সবশেষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠক করে। তিনটি বৈঠকের পরেই নেতারা বেরিয়ে এসে বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, ব্রিফ করেছেন। কিন্তু সত্যি বলতে গেলে যেরকম একটা টেনশন, যেরকম একটা টালমাটাল অবস্থার মধ্যে এই বৈঠকটি হয়েছে, কারণ আমরা লক্ষ্য করেছি গত বেশ কিছুদিন যাবৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে, বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো যোগাযোগ হচ্ছিল না। ব্যতিক্রম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের বৈঠক তিনটি অত্যন্ত ইতিবাচক। কোনো সরাসরি তাৎক্ষণিক ফলাফল না এলেও মনে করা হচ্ছে এটি একটি শুভ সূচনা হয়েছে। বৈঠকের জন্য আলোচনার যে বিষয়বস্তু প্রয়োজন, এজেন্ডা কোনো কিছু নির্ধারিত ছিল না, যে কারণে বিএনপি নিজেরা তাদের মতো করে কিছু বিষয়বস্তু, কিছু ইস্যু, কিছু দাবি তারা লিখে নিয়ে এসেছে। সেই লিখিত দাবিটি, পত্রটি প্রধান উপদেষ্টার হাতে তারা দিয়েছেন এবং দেওয়ার পরে প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রতিনিধি দল তারা তার ভিত্তিতেই আলোচনা করেছেন। এখন তাদের মূল আলোচনা হচ্ছে নির্বাচন। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সংস্কারও করতে চায়, প্রয়োজনীয় সংস্কারগুলো করে ডিসেম্বরের মধ্যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন তারা চায়। তারা কিছুতেই এটিকে বিলম্বিত করার পক্ষে নয়। এটি নিয়ে তারা আন্দোলন করছে, এটি নিয়ে তারা কথা বলছে অনেক দিন ধরে এবং এই কারণে তারা আজকে আবারও প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবার জন্য। বিএনপি বলছে যে নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার আবার ফিরে আসার একটা ক্ষেত্র প্রস্তুত হবে এবং এমন যদি ঘটে এই দায় তারা দিতে চায় অন্তর্বর্তী সরকারের উপরে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের উপরে। তবে জানা গেছে প্রধান উপদেষ্টা আজকেও এই বৈঠকের পরে নির্বাচনের তারিখ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি। বিএনপি অন্যতম আরেকটি দাবি করেছে যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন বিএনপি চায় এবং এটি করতে হলে সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে। অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, তাদেরকে নিরপেক্ষ আচরণ করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। বিএনপি এই জায়গাটিতে মনে করছে উপদেষ্টা পরিষদে এমন কয়েকজন আছেন, তারা যদি থাকেন তাহলে এটি কিছুতেই নিরপেক্ষ হবে না, এটি বিএনপি মনে করছেন এবং তারা লিখিত প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য তারা লিখিত জানিয়েছে এবং তারপরে আবার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বা প্রস্তাব দিয়েছে এবং তারা কিছুতেই চায় না এই তিনজনের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হোক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। এই বৈঠকগুলোর সময়, তিনটি বৈঠকের সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এরপরের বৈঠকটি হয় জামাত ইসলামীর সঙ্গে। জামাতের আমির নির্বাচনের এবং সংস্কারের জন্য রোডম্যাপ চেয়েছেন। তিনি বলেছেন নির্বাচনের আগে সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে, কারণ সংস্কার ছাড়া নির্বাচন হলে তিনি মনে করেন যে জনপ্রত্যাশা পূরণ হবে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এই বৈঠকে ছিলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপরে এনসিপি নির্বাচন কমিশনের সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগ আমলের সব নির্বাচন আইনিভাবে বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথাগুলো বলেছেন প্রেস ব্রিফিংয়ে। তিনি বলেন জুলাই ঘোষণা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন জারি করা হয় সেটি আমরা দাবি জানিয়েছি এবং বলেছেন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তাহলে একটু আমরা লক্ষ্য করলে দেখি বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, প্রধান উপদেষ্টা কোনো
মতামত ব্যক্ত করেননি, কোনো বক্তব্য দেননি, কোনো ইঙ্গিত দেননি। এবং আরো যে নির্বাচনের তারিখের ব্যাপারে তারা যে দাবিটি জানিয়েছে সে ক্ষেত্রেও কোনো ধরনের রেসপন্সিভ রিপ্লাই প্রধান উপদেষ্টার তরফ থেকে পাওয়া যায়নি। জামাতে ইসলামীকেও সুনির্দিষ্ট করে তারা কিছু মানে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। কিন্তু এনসিপিকে বলেছেন। এই যে জনমনে এনসিপির প্রতি প্রধান উপদেষ্টার পক্ষপাতিত্বের যে অভিযোগ মানুষ তোলে, এটি কিছুটা হলেও যে সত্য আজকেও আবার এটি প্রমাণিত হলো। এনসিপি নেতারা বলেছেন শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবি জানিয়েছে এনসিপি। শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে করার দাবি জানিয়েছে এনসিপি। এছাড়া এনসিপি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছে না। অতি সম্প্রতি আমরা দেখেছি তারা নির্বাচন কমিশন ঘেরাও করেছে, নির্বাচন কমিশনের সামনে গিয়ে তারা তাদের দাবি জানিয়েছে, তাদের বক্তব্য তারা তুলে ধরেছে, প্রধান উপদেষ্টার কাছে তারা এটি তুলে ধরেছে। তারা বলেছে জুলাই গণহত্যার বিচার, সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন মানে গণপরিষদ নির্বাচন তারা চায়। এই তিনটির সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তারা। এনসিপির এই বৈঠকে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ডাক্তার তাসনিম যারা উপস্থিত ছিলেন। রোববার 25 মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ 8টি রাজনৈতিক দল এবং সংগঠন। প্রশ্ন হচ্ছে যে এই বৈঠকের মধ্য দিয়ে একটি শুভ সূচনা তো নিশ্চয়ই হয়েছে। মুখ দেখাদেখি হচ্ছিল না, কথা হচ্ছিল না। বিএনপি একাধিকবার চেষ্টা করেছে গত 4-5 দিনে 6 দিনে, তারা জানিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবার জন্য তারা সময় পায়নি। আজকে তাদের কথা হলো হয়তো বরফ কিছুটা হলেও গলবে। আমরা যদি দেখি এই যে 3টি দল বৈঠক করলো এবং রবিবারে আরো 8টি দল কথা বলবে, আরো দলের সঙ্গে হয়তো প্রধান উপদেষ্টা কথা বলবেন, কিন্তু সত্যিকার অর্থে যদি তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন, অনমনীয় মনোভাব পোষণ করেন, রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে তাদের দাবিতে অনড় থাকে, তাহলে সত্যি সত্যি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা কতটা মসৃণ হয়ে পথ চলবে এটি কিন্তু বলা মুশকিল। আমরা প্রত্যাশা করতে পারি ভালো কিছুর, কিন্তু সেটি কখন হবে, কিভাবে হবে, সত্যি সত্যি এটি নির্ভর করছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।